হ্যালো আর নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় খবর সেটা আমেরিকার খবরই আমি আজকে আলোচনা করতে চলেছি। আমেরিকায় কিছুদিন আগে যে নিউ ইয়র্ক শহর আছে, নিউ ইয়র্ক শহর আমেরিকার অন্যতম একটা গুরুত্বপূর্ণ শহর। ভারতের যেমন মুম্বাই বলা হয় বিজনেস সিটি, বিজনেস হাব, তেমনি আমেরিকারও নিউ ইয়র্ক একটা খুব গুরুত্বপূর্ণ শহর এবং বিজনেস হাব বলা হয়। নিউ ইয়র্কে প্রচুর ভারতীয় থাকে। সেখানে কিছুদিন আগে মেয়র নির্বাচন হয়েছিল, কর্পোরেশনের মেয়র নির্বাচন। সেই নির্বাচনে মূলত ডেমোক্রেটিক, রিপাবলিকান এবং একজন নির্দল প্রার্থী বলা যায়, তিনজনের মধ্যে লড়াই হচ্ছে। রিপাবলিকানের ব্যাপারে রিপাবলিকানের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব একটা জোর দেননি। তিনি যে প্রাক্তন যে গভর্নর ছিলেন নিউ ইয়র্কের, সেই নিউ ইয়র্কের গভর্নরকে ওইখানে নিউ ইয়র্ক যে সিটি মেয়রের পদের জন্য সমর্থন করেছিলেন। কিন্তু যখন ভোট শেষ হলো, ভোট শেষ হওয়ার পর দেখা গেলো সেখানে যে ডেমোক্রেটিক প্রার্থী ছিল জোহরান মামদানি, খুবই কম বয়স জোহরান মামদানি, সেখানে তিনি নিউ ইয়র্কের মেয়র হিসাবে নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্কের মানুষজন তাকে বাপু ভোটে জয়লাভ করেছে। তো সে ভোটে দাঁড়ানোর আগের থেকেই ডোনাল্ড ট্রাম্প বিভিন্নভাবে তাকে থ্রেট করছিলেন। অরিজিনালি মাইগ্রেটেড লোক, তো তার বাবা উগান্ডায় থাকতো। তার ভারতীয় একটা সূক্ষ্ম লিঙ্ক আছে। তার মায়ের নাম মীরা নায়ার, তিনি একজন ফিল্ম মেকার। তো স্বভাবতই তিনি হচ্ছে কি যে ভারতের তার একটা রুট আছে মীরা নায়ারের, বলা যায় আর কি। তো ফলে তাকে অনেকে যে ভারতের একজন এরকম নিউ ইয়র্কের মেয়র এরকম কোথাও কেউ কেউ বলতে শুরু করত। কিন্তু কথা হচ্ছে তিনি একজন সোশ্যালিস্ট বা কমিউনিস্ট। এবং একটা সময় ডোনাল্ড ট্রাম্প তো তার উপর রাগ করে বলেছিলেন যে যদি জোহরান মামদানি জেতে তাহলে পরে কিন্তু আমি নিউ ইয়র্কে আর কোনো ফান্ড বাজেট দেব না। তারপরে বলেছিলেন হি ইজ এ কমিউনিস্ট, শুধু কমিউনিস্ট বলে ক্ষান্ত থাকেননি, তারপর বলেছেন হি ইজ এ লুনাটিক, কমিউনিস্ট অ্যান্ড লুনাটিক। তো ফলে জোহরান মামদানির পর তার যত রকমের বিষোদ্গার ছিল সেটা ডোনাল্ড ট্রাম্প করেছিলেন। কিন্তু এখন জোহরান মামদানি জিতে গেছে, ফলে সে এখন নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেক্ট। খুব শীঘ্রই মধ্যেই তার শপথ গ্রহণ হবে, তারপর থেকে সে পুরোপুরি নিউ ইয়র্কের মেয়র হিসাবে ফাংশন করবে। তো বিষয়টা হচ্ছে যে তারপর দেখা গেলো গতকাল ডোনাল্ড ট্রাম্প সেই জোহরান মামদানিকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ করেছিলেন আলোচনা করার জন্য, হোয়াইট হাউসের ওভাল অফিসে। তো সেখানে দেখলাম একটা ভিডিও এসেছিলো, প্রচুর সাংবাদিক বাইরে দাঁড়িয়ে আছে। তারা জোহরান মামদানিকে কাভার করে বলে জোহরান মামদানি পৌঁছায়নি, বেশ খানিকক্ষণ পরে সে পৌঁছালো। যাই হোক, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি স্কট ব্যাসেন্ট উপস্থিত ছিলেন। তিনি সম্ভবত ইউএস ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট উপস্থিত ছিলেন, তিনি সম্ভবত তাকে নিয়ে গেলেন। আমি আর সব ভিডিওটা দেখার সময় পাইনি। যাই হোক, আজকে দেখলাম যে অনেক ছবি বেরিয়েছে, ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানির সঙ্গে মিটিং করেছেন এবং মিটিংয়ে বেশ কিছু ব্যাপারে তাদের দুজনের ঐক্যমত হয়েছে। তার ফটো বেরিয়ে এসেছে, ভিডিও বেরিয়ে এসেছে। তিনি বলেইছিলেন যেটা ওভাল অফিসে আমি সাংবাদিকদের ঢুকতে দেব এবং তারা আমাদের মিটিং বা তারপরে যে প্রেস কনফারেন্স সেটা কাভার করবে। তো সে নিয়ে কাভার করেছে। তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ফটো এবং বিভিন্ন রিপোর্ট এসেছে। তার মধ্যে যেমন কেউ একজন লিখেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাড্রেসেস দ্য প্রেস আফটার হিজ মিটিং উইথ নিউ ইয়র্ক মেয়র ইলেক্ট জোহরান মামদানি, অর্থাৎ তিনি তার সঙ্গে কথা বলেছেন এবং প্রেস মিট করেছেন। Trump says that they share a common goal of helping New York City prosper. Trump always keeps people on their toes. He never know what he will say. That's the art of the deal. তাই সে সবসময় কাকে কি বলবে যায় না, কিন্তু সে একটা আর্ট জানে যে মানুষকে কীভাবে নিজেকে কাছে দাবিয়ে রাখতে হয়। সেটা যদি একটা দেশের প্রেসিডেন্ট সে সেটা করতেই পারে। তো যাই হোক, দুজন নেতা তারা একসঙ্গে কাজ করার জন্য রাজি হয়েছে এবং নিউ ইয়র্ক যাতে সমস্ত মানুষের জন্য অ্যাফোর্ডেবল হয় সেটাও করা হবে। এবং নিউ ইয়র্কে নাকি প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বড় অফিসও আছে, ট্রাম্প হাউস বলে। এটা আমি আগে একবার পড়েছিলাম, শুনেছিলাম। ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা তো থাকবেই, একটা তো গুরুত্ব থাকবেই মেয়রের সঙ্গে তার কথা বলার জন্য, কারণ তাকে অফিস চালাতে গেলে তো সেখানের যে মেয়র তার সঙ্গে তার একটু সম্পর্ক রাখা চাই। তো এইটা
একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার এবং তিনি ওয়েলকাম করেছেন। তারপর দেখা যাচ্ছে হ্যান্ডশেক করছেন, তার হাতে মামদানির হাতে হাত দিয়ে তাকে গ্রিট করছেন হচ্ছে। তারপর তিনি বলেছেন, আই মেট উইথ এ ম্যান হু ইজ এ ভেরি র্যাশনাল পারসন, আই মিট উইথ এ ম্যান হু রিয়েলি ওয়ান্টস টু সি নিউ ইয়র্ক বি গ্রেট এগেন। অর্থাৎ নিউ ইয়র্কে সেই যে মেয়র সব মিলিয়ে খুব একটা গুরুত্বপূর্ণ শহর, তাকে রক্ষা করবে এবং তাকে আরও গ্রেট করবেন, সেখানে মানুষজনের সব রকম সুবিধে তিনি ব্যবস্থা করবেন, এটা তিনি তারপরে বলেছেন। যদিও রিপোর্টাররা তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি কি নিউ ইয়র্ক সিটিতে থাকতে কমফোর্টেবল নিজেকে মনে করবেন মামদানি অ্যাডমিনিস্ট্রেশনে? তখন ট্রাম্প বলেছেন, কেন পারবো না, আমার তো ওখানে থাকার ব্যাপারে কোনো অসুবিধা নেই, আমি তো থাকতেই পারি সহজেই। যেমন আই উড স্পেশালি আফটার দ্য মিটিং, এই যে মিটিংটা হয়েছে তারপর আমি নিউ ইয়র্ক শহরে থাকতেই পারি। উই হ্যাভ গ্রন এ লট মোর দ্যান আই থট, আই ওয়ান্ট টু ডু এ গ্রেট জব। অর্থাৎ যা আমি ভেবেছিলাম তার থেকে আমরা অনেক বিষয়ে একমত হয়েছি এবং আমরা মানে নিজেদের মত আদান প্রদান করেছি এবং আমরা সবাই মিলে নিউ ইয়র্ককে একটা খুব বড় শহর এবং তাকে রক্ষা করব এবং তাকে আরও এগিয়ে যেতে সাহায্য করব। এইটা একটা মস্ত বড় খবর আজকের দিনে, আন্তর্জাতিক খবর বলা যায়, কারণ যে প্রেসিডেন্ট একটা সময় বলেছিল মামদানিকে আমি ওয়ান্ডা ফেরত পাঠাবো বা তাকে কোনো পয়সা দেবো না, সে একজন কমিউনিস্ট লুনাটিক, সেই মানুষটি আজকে তাকে ডেকে নিয়ে বাস্তবতা বুঝে নিয়ে তাকে নিয়ে মিটিং করছেন এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ডোনাল্ড ট্রাম্পকে ভরসা করা তো মুশকিল। নিজে রাশিয়াকে বলে যুদ্ধ করো না, ভারতকে বলে যুদ্ধ করো না, চীনকে বলে যুদ্ধ করো না, আর নিজেই চারদিকে যুদ্ধ ভাব করে ভেনেজুয়েলা আক্রমণ করার কথা বলছি, কখনো বলছে, কখনো B2 বোম্বার দিয়ে ইরানের উপর আক্রমণ করছে। বিভিন্ন দেশের সঙ্গে তার বিভিন্ন রকম সম্পর্ক, কখনো সিরিয়ার যে নেতা, নবনির্বাচিত নেতা, তাকে ডেকে নিয়ে হোয়াইট হাউসে মিটিং করছে। তো ডোনাল্ড ট্রাম্পকে স্পেকুলেট করা খুব মুশকিল। হোয়াট উইল ডু টুমরো অ্যান্ড হোয়াট উইল সে টুমরো, ইটস ভেরি ডিফিকাল্ট টু গেস। এনিওয়ে, এইটা একটা খুব বড় খবর, সেই জন্য আমি ভাবলাম এই খবরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ধন্যবাদ।